আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে বাংলাদেশে চলে এলো সুজুকি জিক্সার এসএফএফআই এবিএস নিউ মডেলের নিউ গ্রাফিক্সের যে ডিজাইনটা সেটা কিন্তু বাংলাদেশে অলরেডি চলে এসেছে। তো আজকে এই বাইকের সম্পূর্ণ ডিটেলস কি পরিবর্তন আসছে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সাথে আছে আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা অলরেডি জানেন যে ইন্ডিয়ার বাজারে প্রায় 2 বছর আগে এই বাইকটি লঞ্চ হয়েছিল, কিন্তু বাংলাদেশে এখনও আসার কোনো নামই ছিল না। গতকালকে নাগাদ এই বাইকটি বাংলাদেশের বাজারে চলে আসছে। তো এই বাইকে আসলে কি পরিবর্তন আসলো সেই বিষয় নিয়েই আজকের কথা বলা এই ভিডিও। তো বাইকের মেজর যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে বাইকের গ্রাফিক্সটা গ্রে কালার, গ্রে আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন করে একটি কালার তারা নিয়ে আসছে। তো এই বাইকের কিন্তু ফিচারের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আগের মতোই আছে। বর্তমানে জাস্ট কালারের যে গ্রাফিক্সটা সেইটাই জাস্ট চেঞ্জ হয়েছে। তো এই লুকে কিন্তু এসএফটাকে খুব সুন্দর লাগতেছে। যারা দেখতেছেন দেখেন, এখানে কিন্তু আপনার যে হ্যান্ডেল যেটা পিছনের সেটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে, কালারটাকে ম্যাট করা হয়েছে, সিলভার কালার যেটাকে বলে সেটা করা হয়েছে। তো আর এভরিথিং আদার্স যে সাইডগুলো যে কালারগুলো সেটা হচ্ছে বডি কিটের মধ্যে একটু চেঞ্জ আনা হয়েছে। এছাড়া সাইলেন্সার বলেন, এভরিথিং সব কিছুই কিন্তু আগের মতোই আছে। এখানে কিন্তু নতুন করে কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আপনার ইন্ডিয়ার বাজারে যে বাইকটা আছে সেটার কিন্তু মিটারটাকে অন্যরকম করা হয়েছে। মিটারের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, প্লাস আপনারা যদি রিভিউ দেখে থাকেন ইন্ডিয়ার বাজারে যে বাইকটা লঞ্চ হয়েছে সেটার কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে। কিন্তু বাংলাদেশে আসার পরে এই বাইকগুলো কেন চেঞ্জ হয় না আমি সেটাই বুঝি না। জাস্ট গ্রাফিক্সের চেঞ্জ আনা হয়েছে, মিটারের কোনো চেঞ্জ নাই, ব্লুটুথ কানেক্টিভিটি নাই। আদার যে চেঞ্জগুলো যেগুলো ইন্ডিয়ার বাজারে আছে সেই চেঞ্জগুলো কিন্তু বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত নাই। এটার কারণটা কি আসলে এই জিনিসটাই জানার দরকারে কিন্তু আমাদের বাইক ইন্ডাস্ট্রিতে যে সমস্যাগুলো এইগুলো আসলে কোথা থেকে হয় এটা জানার জন্য অনেকেই কমেন্ট করে থাকেন। তো আমার একটা কথা হচ্ছে যে বাংলাদেশের বাজারে যে বাইকটা লঞ্চ হয় সেই বাইকের যে ফিচারগুলো হুবহু সেই ফিচার বাংলাদেশে কেন আসে না? সেই ফিচার তো আনার দরকার। বাংলাদেশের বাইকগুলোতে শুধু কালার গ্লোসিকে ম্যাট করা হয়, ম্যাটকে গ্লোসি করা হয়, আদার্স কোনো কাজ কেন করা হয় না সেই বিষয়ে আপনারা অবশ্যই বিরত কমেন্ট করবেন যে এটা আসলে ঠিক হয় কিনা। বাংলাদেশের বাইকাররা কেন এত অবহেলিত হয়ে থাকে? এভরিথিং কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে বাইক ইন্ডাস্ট্রি আসলে তারা কি আপনার প্রাইস কাটিংয়ের জন্য এই কাজটা করে কিনা আমি বুঝি না। আমি হচ্ছে একটা বিষয় জানার জন্য খুব চিন্তায় থাকি, সেটা হচ্ছে যে এই যে বাইক ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার বাজারে যেখানে কিনা বাইক লঞ্চ হলে বাইকের বিভিন্ন ফিচারগুলো আপডেট করে, তখন বাংলাদেশের বাজারে সেটা তো আসে 1 থেকে 2 বছর পরে, কিন্তু আসলে কি হয় সেটাকে নতুন করে তারা আবার ম্যানুফ্যাকচার করে। তারা দেখা গেছে যে মিটার চেঞ্জ থাকে, বিভিন্ন কিছু চেঞ্জ কেন থাকে এটা আসলে মোটেই ঠিক না। এগুলো চেঞ্জের কারণে আমরা যে বাইকার আছি তাদের আসলে সেই যে মনোবল সেই ফিলটা কিন্তু আসলে আমরা পাই না। কারণ দেখেন ইন্ডিয়ার বাজারে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, মিটারটা পুরোই চেঞ্জ। আর বাংলাদেশের বাজারে দেখেন মিটারে কোনো চেঞ্জ নাই, জাস্ট খালি গ্রাফিক্সটা চেঞ্জ করে গ্রাহককে ধরে দিচ্ছে 7-5 বুঝ দিয়ে। আদার্স আপনি একটা বাইকের চিন্তা করেন, একটা বাইকের আগের যে ফিচার সেম ফিচার আছে, কোনো ফিচার চেঞ্জ হয় নাই, জাস্ট আপনার ফিচারটা চেঞ্জ করছে কি নতুন একটা মিটার নিয়ে আসছে, নতুন একটা কালার নিয়ে আসছে, গ্রাফিক্সের জাস্ট চেঞ্জ আনছে। তো আমি বলবো বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা অবশ্যই এই দিকে একটু নজর দেন, কারণ এই দিকে নজর দেওয়া খুবই দরকার। কারণ একটা বাইক শুধু গ্রাফিক্স চেঞ্জ করলে হয় না, বাইকের বিভিন্ন আপডেট আনার দরকার। এই বাইকটার যে প্রাইস রেঞ্জ সেই প্রাইস রেঞ্জে কিন্তু এই বাইকটার মধ্যে আপনার ডুয়েল চ্যানেলে বেচ দেওয়ার দরকার ছিল। কারণ একটা বাইকে 3.5 লাখ টাকা খরচ করে সেখানে সিঙ্গেল চ্যানেলে বিএস, এটা কিন্তু আসলে মানা যায় না। এটা খুবই কষ্টকর আমাদের বাইকার যারা আছে বাইকারদের জন্য। কারণ 3.5 লাখ টাকা বাজেটে তো একটা বাইকের ডুয়েল চ্যানেলে বিএস থাকাটা খুবই জরুরি।
অন্যান্য বাইক যেগুলো আছে দেখেন, আপনি বাজাজে যান, বাজাজ কোম্পানি বাজাজ N50-তে যান, N60-তে যান, দেখেন এগুলোর মধ্যে কিন্তু ডুয়েল চ্যানেলে বেস করা, ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশে বাইক ইন্ডাস্ট্রিতে কেন ডুয়েল চ্যানেলে বেস বাইকগুলো অল্প টাকা আসে না? একটা বাজাজ কোম্পানির একটা বাইকের যদি 2 লাখ 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে ডুয়েল চ্যানেলে বেস দিতে পারে, তাহলে আমরা কেন পারি না? আমাদের অন্যান্য ব্র্যান্ডেরা কেন পারে না? তো এই বিষয়গুলো আজকে বলার জন্য ভিডিওটি করা, যে একটা বাইকের শুধু গ্রাফিক্স চেঞ্জ করলেই যে বাইক থেকে বাইকের পারফরমেন্স যদি সেম রাখেন, আপনি যদি খালি যদি গ্রাফিক্সের চেঞ্জ আনেন তাহলে তো হয় না। তাহলে তো দেখা যাচ্ছে কাস্টমারের পকেট কাটার মতো অবস্থা হয়। এই গ্রাফিক্স চেঞ্জের কারণে 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা বেশি দাম। তো এই গ্রাফিক্সের জন্য কেন আমি বেশি দাম দিয়ে এই গাড়িটা নেব? এই গ্রাফিক্সে তো মেন উদ্দেশ্য না। তাহলে বাইকের কেন হচ্ছে যে সব কিছু চেঞ্জ করা হয় না? বাইকের ইন্ডিয়াতে যেভাবে লঞ্চ হয় বাংলাদেশে কেন আনা হয় না? তো এই প্রশ্নগুলো আপনাদের মাঝে আমার রয়ে গেল, যে আপনারা এটাকে কিভাবে দেখবেন, কিভাবে দেখা আপনাদের উচিত। একটা বাইক ইন্ডাস্ট্রিতে যখন কিনা অন্য দেশে বাইক লঞ্চ হয় সেখানে ভালো কিছু দেয়, আমাদের বাংলাদেশে কেন দেয় না? আপনারা বেশি বেশি এই ভিডিওতে কমেন্ট করেন, এইগুলো যেন ঠিক হয়ে যায়। আর আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে করে বাইক ইন্ডাস্ট্রিতে নাগালে এই ভিডিওটা যায়। কারণ হচ্ছে যে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একটা বাইক যখন কিনা আপডেট করা হয়, বাইকের ফিচারগুলোকেও আপডেট করা জরুরি। একটা বাইকের গ্রাফিক্স আপডেটে কোনো বাইক আপডেট হয় না। এই যে 26 সালের যে এই জুলাই, আগস্ট গেল, সেপ্টেম্বর পড়লো, সেপ্টেম্বর পড়তেছে আর 5-6 দিন বাকি আছে। তো এই যে একটা আপডেট তারা নিয়ে আসছে, তো এই আপডেটের শুধু গ্রাফিক্সের চেঞ্জের কারণে একটা আপডেট আনা, এটা আমি মনে করি মোটেও ঠিক না। কারণ হচ্ছে যে বাইকারদের থেকে আপনারা টাকা নিচ্ছেন, তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী মাল যদি আপনি না দেন, তাহলে তো বাইক ইন্ডাস্ট্রি খুব অচিরে দেখে ধস নেমে আসবে। কারণ হচ্ছে এই বাইকটার প্রতি বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশনের একটা আকাঙ্ক্ষা আছে, একটা কৌতূহল আছে, যে এই বাইকটা দেখা গেছে স্পোর্টস না হলেও একটা স্পোর্টসের ভাব কিন্তু এই বাইক থেকে আশা করা যায় বা ভাব আসে। আপনি যদি বাইকটাকে এক লুকে স্পোর্টসের মতো মনে হবে, কিন্তু যদিও এটা স্পোর্টস বাইক না, এটা কমিউনিটি সেগমেন্টের একটি বাইক, তারপরেও বাইকের যে লুক, বাইকের যে সিটিং পজিশন দেখে স্পোর্টস বাইকের মতোই একটা ফিল নেওয়া যায় আর কি। বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারে আছেন, যাদের দেখা গেছে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে একটা বাইক কেনার মতো অ্যাবিলিটি নাই, তারা কিন্তু এই বাইকটা নেয়। এই বাইকটা স্পোর্টস ফিল নেওয়ার জন্য কিন্তু এই বাইকটা নেয়। কিন্তু আপনারা যদি এইটার মধ্যেই কারচুপি করেন তাহলে তো আসলে হয় না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, মাথায় রাখা উচিত। বাইক ইন্ডাস্ট্রি উন্নত করতে চাইলে বাংলাদেশের বাইকারদের জন্য ভালো কিছু আনা অবশ্যই উচিত। কারণ তা না হলে বাইক ইন্ডাস্ট্রি যেভাবে আস্তে আস্তে গ্রাহকদের স্বস্তি দিতে পারবে না, সেই দিক থেকে গ্রাহক কিন্তু অন্য ব্র্যান্ডে শিফট হওয়া ধরবে। তখন কিন্তু দেখা গেছে যে বাইকের যে ইন্ডাস্ট্রি, তারা কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে বাইকে দেখেন যে বিভিন্ন কোম্পানি ডিসকাউন্ট দেয়। কী জন্য ডিসকাউন্ট দেয়? যখন কিনা তাদের সেলগুলো কমে যায় তখনই কিন্তু বাইকের মধ্যে ডিসকাউন্ট নিয়ে আসে তারা। তো এই ডিসকাউন্টের তো প্রয়োজন নেই। আপনি বাইকের মধ্যে বাইক আপডেট করেন, তাহলে আপনার দেখবেন ডিসকাউন্টের প্রয়োজন নেই, কাস্টমার অলরেডি এমনিতে আসবে। তো অবশ্যই বাইক আপডেট করা জরুরি আগে। তারপর হচ্ছে বাইকের যে সবথেকে বড় কথা হচ্ছে শুধু গ্রাফিক্স আপডেট করলেই হবে না, গ্রাফিক্সের সাথে সাথে হচ্ছে বাইকেরও আপডেট করা উচিত। তো এই বিষয়গুলো আজকে বলার জন্য এই ভিডিওটি করা। তো আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমার মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন, তা আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজকে এত দূর আমি হৃদয়। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে থাকবেন সব সময়। তো আপনারা বাইক সম্পর্কে আরও ডিটেলস জানতে আমার পেজটা, ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে এই বাইকের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আর খুব রিসেন্টলি আমি এই বাইকের টেস্ট ড্রাইভ দিব, আর এই বাইক থেকে যে স্পিড আপ হয়েছে কিনা সেইগুলো জানানোর চেষ্টা করব। খুব রিসেন্টলি একটা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাইকটা থেকে আপনারা আর কি পারফরমেন্স পাবেন বা কী আপডেটগুলো আসলে এই বাইক থেকে আরও আসছে, নতুন বাইক থেকে।
তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।